সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করব ইন্টারমিডিয়েটের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়। তো শুরু করি। আজকে ক্লাসে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন বা ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো এক ক্লাসে সব শেষ করে দেবো। তোমরা ওয়ান শট ক্লাসটা দেখে নিও, যাতে ক্লাসিফিকেশনে দেখে নেওয়া জরুরি আর কি। তো শুরু করি। ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। তো প্রথমটাকে বলা হয় সারি, এটা লেখা হচ্ছে 2, এখানে দুইটা সারি আছে, একটা দুইটা, কলাম 1 2 3টা, এই জন্য 2/3 এটাকে বলা হয়। এই 2টা হচ্ছে রো রো, আর এই 3টা হচ্ছে কলাম 1 2 3, 3টা কলাম। তো ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রকারভেদ। সারি, সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের শুধু একটি সারি রয়েছে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এখানে অসংখ্য কলাম থাকতে পারে, তবে সারি থাকবে একটাই। কলামের ক্ষেত্রে এখানে থাকবে শুধু একটা কলাম, বাকি ইচ্ছা মতো সারি থাকতে পারে। এবার বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে সারিও যা থাকবে, কলাম সংখ্যা একই থাকতে হবে। এখানে 3/3, অর্থাৎ 3টা সারি 3টা কলাম রয়েছে। এবার 4, প্রধান বা মুখ্য কর্ণ, মেইন প্রিন্সিপাল ডায়াগ্রাম। তো এটা হচ্ছে প্রধান কর্ণ, যে খেয়াল করে দেখবা 1 1 2 2 3 3 4 4 5 5, এগুলো সাধারণত বর্গ ম্যাট্রিক্সের এই সংখ্যাগুলো সাধারণত প্রধান কর্ণ হয়ে থাকে। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এই ত্রিভুজটা প্রধান কর্ণ সহ উপরের দিকে ভ্যালু থাকবে আর নিচে মানগুলো হবে 0 বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখানে থেকে শর্ত হচ্ছে ai = 0 যখন i is less than j। এই i দ্বারা বোঝাচ্ছে সারি সংখ্যা, সারি নাম্বার হচ্ছে এটা 2, কলাম নাম্বার হচ্ছে 1। যেহেতু সারি নাম্বার 2 1-এর চেয়ে বড়, এই জন্য এই মানটা 0। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, এই মানটা যখনই সারি বড় হচ্ছে এবং কলাম ছোট হচ্ছে, সেই ক্ষেত্রে মানটা 0 আসবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আবার নিম্ন ত্রিভুজাকার বা লোয়ার ট্রায়াঙ্গুলার, এক্ষেত্রে উল্টাটা হবে, অর্থাৎ প্রধান কর্ণ সহ নিচের মানগুলো হবে পজিটিভ বা ভ্যালুযুক্ত, আর উপরের মানগুলো হবে 0। এখানে শর্ত হচ্ছে উল্টাটা। এখানে যেমন i গ্রেটার দেন জে, এক্ষেত্রে হতে হবে i লেস দেন জে, তখনই এই i জের মানটা 0 হবে। আইটা কি? আইটা সারি, যেটা হচ্ছে কলাম। যেমন ধরো এখানে উদাহরণ দিয়েছিলাম 3 2, 3 নাম্বার সারি 1 2 3, 3 নাম্বার সারি, কলাম নাম্বার 2, এই মানের ভুক্তি হচ্ছে 0, যেখানে সারি কিন্তু বড়, কলাম কিন্তু ছোট। এবার কর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভ্যালু থাকে কিন্তু অন্য মানগুলো 0 হয়ে যায়, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স প্রধান কর্ণের মানগুলো একই হবে, বাকি মানগুলো 0 হবে, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান, একক বা অভেদক, ইউনিট অর আইডেন্টিটি। তাহলে প্রধান কর্ণের বরাবর মানগুলো হচ্ছে 1 হবে এবং বাকি মানগুলো হবে 0। এই বর্গ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং i j = 0 হবে যখন i is not equal j, আর i j = 1 হবে যখন i = j, অর্থাৎ 1 1 2 2 3 3 এরকম। প্রধান কর্ণের প্রত্যেক ভুক্তির মান 1, প্রধান কর্ণের প্রত্যেক ভুক্তির মান 1। এবার শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভ্যালু ভুক্তি হচ্ছে 0 তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, a² = a, অর্থাৎ a × a করলে যেটা a আসবে সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। উদাহরণ দেখো 4 - 4 - 1 12 - 3, a × a করলে পাওয়া যায় a 4 - 1 12 - 3 4 - 1 12 - 3। এখন গুণ করার নিয়ম তো তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে এখন প্রথম দেখছো। দেখো সারি, এটা সারি, পরেরটা কলামের সাথে গুণ, বা কলাম প্রথমটার সাথে সারি, যেভাবে গুণ করো। আমি এখানে প্রথমে সারির সাথে কলামটা গুণ করতেছি। 4 4 4 16 -12, আবার 4 -1 গুণ করে -4, আর -1 আর -3 যোগ করে গুণ করে +3। একইভাবে এই সারি এই কলাম গুণ হবে, এই সারি আবার এই কলাম দিয়ে গুণ দিতে হবে।
12 4 বারাং 48 মাইনাস থাকার কারণে মাইনাস 3 বারাং 36, আবার 12 -1 গুণ করে -12 -3 আর -3 গুণ করে +9 এইটে। 16 থেকে 12 বাদ দিলে 4 -4 + 3 -1, 48 থেকে 36 বাদ দিলে 12 -12 +9 -3 = 1 শূন্যঘাতী ম্যাট্রিক্স। a⁴n = 0 হবে যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য a⁴n = 0 হয়, তবে ম্যাট্রিক্স এ কে সূচক n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ a⁻3 = 0 আসলো, অর্থাৎ এই ভ্যালুটা আসলো, সেক্ষেত্রে এটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স, আর nটা হবে সেটা সূচক। তাহলে a² যদি 0 আসে সেক্ষেত্রে সূচক হচ্ছে 2, অভেদঘাতী ম্যাট্রিক্স। a² i যদি আসে সেক্ষেত্রে সেটা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। যেমন ধরো এই ম্যাট্রিক্সটা x² মানে এই x দুইবার লিখতে হবে, তারপর গুণ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করে এটা আসে, এটা দিয়ে এটা গুণ করে এটা আসে, আবার এটা গুণ করে এটা গুণ করে এইটা। এখন যোগ বিয়োগ করে দেখো 1 0 0 1, যেটা হচ্ছে অভেদক বা একক ম্যাট্রিক্স। তাহলে x² গুণ করে একক ম্যাট্রিক্স পাওয়া গেছে, এই জন্য এটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স।